আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ চাকের রেসিপি শাইমা। চলুন আজকে পাটিসাপটার রেসিপি দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 1/3 কাপ সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি, 1/4 কাপ গুঁড়া দুধ নিয়েছি, 2 কাপ গুঁড়া লিকুইড দুধ দিয়ে নিয়েছি, আর 1/4 কাপ চিনি নিয়েছি, 1 চা চামচ ঘি নিয়েছি। নিয়ে আমি এটা দিয়ে খিরসা বানাই নিব, যেটা পাটিসাপটার পুর হিসেবে ব্যবহার করব। খিরসা দিয়ে পাটিসাপটা বানালে পাটিসাপটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। একবার এভাবে বাসায় বানায় ট্রাই করে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, অনেক মজা লাগবে। অনেকে আমার রেসিপি দেখছেন, আমার রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে ব্যাটারের জন্য 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি, সিদ্ধ চাউলের গুঁড়া, 1 কাপ গরুর দুধ নিয়েছি, 1 চিমটি লবণ, আর বড় চামচের 1 চামচ ময়দা নিয়েছি। সিদ্ধ চাউলের গুঁড়া আর গরুর দুধ সমান সমান। 1 কাপ সিদ্ধ চাউলের গুঁড়া নিলে 1 কাপ গরুর দুধ নেবে। এবার আমি একটা কড়াই তেতে আসলে গরম হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি টিস্যু দিয়ে মুছে নিব ভালোভাবে। নেওয়ার পরে আমি ব্যাটারটা দিয়ে দিব। আমি ঠিক যেভাবে করে নিচ্ছি আপনারাও ঠিক দেখে সেভাবেই করে নেবেন। আমি এবার পুরটা দিয়ে পাটিসাপটাটা বানিয়ে নিব। পুরটা দেওয়ার পর যখন এটা উল্টাবেন খুব সাবধানে উল্টাবেন, না হলে ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। এই রেসিপিটা একদম পারফেক্ট পাটিসাপটার রেসিপি। এভাবে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে ভালোভাবে আটকে যাবে, খোলা আসবে না। আমি তুলে নিলাম। আমি এভাবে আরেকবার বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি একটু কালারফুল করার জন্য এখানে এই ব্যাটারের মধ্যে একটু গুড় ইউজ করেছি, যাতে একটু ব্রাউন কালার আসে। আপনারা চাইলে একরকমভাবে বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু 2 রকম বানিয়েছি, একটা সাদা আর একটা ব্রাউন কালার আসার জন্য ব্যাটারের মধ্যে সামান্য একটু গুড় ব্যবহার করেছি, 1 চামচের মতো। নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা ফলো দিয়ে দেবেন। আমি এবার 2টা ব্যাটার মিলিয়ে একটা বানাবো। এটা দেখতে ভীষণ সুন্দর হয়। আমি প্রথমে একটা কালারের ব্যাটার দিয়ে তার উপর দিয়ে ছিটিয়ে দিয়ে তার উপর দিয়ে আমি আরেকটা ব্যাটার দিয়ে ভালোভাবে কভার করে নিব। আমি ঠিক যেভাবে করছি আপনারা দেখে দেখে ঠিক সেভাবেই করবেন। এবার আমি পুরটা দিয়ে পাটিসাপটাটা বানিয়ে নিব। তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে এটা উল্টাবেন, তাছাড়া ছিঁড়ে যেতে পারে। তৈরি হয়ে গেল মজাদার পাটিসাপটা। বাসায় একবার হলেও খিরসা দিয়ে এভাবে পাটিসাপটা বানাবেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার পেজটা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন কেমন লাগলো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এরকম নতুন নতুন রেসিপি